নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আজকের আমার রেসিপি তেল ছাড়া চিকেন কারি। যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন আর বকবক না করে রেসিপিটা শুরু করা যাক। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি এখানে 400 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। সমস্ত চিকেন একটা ফ্রাই প্যানে বিছিয়ে দেব, আর দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে দেবেন। দিয়ে দিলাম 1 বাটি দুধ। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব। আমি এই রেসিপিটা না বানালে বিশ্বাসই করতে পারতাম না দুধ দিয়ে যে এত ভালো চিকেন রান্না করা যায়, তাও আবার তেল ছাড়া। আমি টমেটোটা স্কিপ করে গেছিলাম, তাই মনে পড়তেই দুখানা টমেটো অর্ধেক করে দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। এবার চিকেনটা প্রায় সেদ্ধ হয়েই এসছে। আমি একটা বাটিতে সমস্ত চিকেন তুলে আলাদা করে রাখব। এই চিকেনের রেসিপিটা ভাত হোক বা রুটি, দুটোর সাথেই খেতে ভালো লাগে। দেখুন, সমস্ত চিকেন প্রায় আলাদা করে রাখা হয়ে গেছে। এবার বাদবাকি পড়ে আছে মশলাগুলো। আমি মিক্সির জারে সমস্ত মশলা তুলে নিয়েছি। দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। এবার দিয়ে দেব ছোট হাফ চামচ জিরে আর হাফ চামচ ধনে। একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। ওই ফ্রাই প্যানে দিয়ে দিলাম চিকেনগুলো। এবার দিলাম 3 চামচ ফেটিয়ে নেওয়া টক দই, আর দিয়ে দেব যেই মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা। দেব পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আজকের আমার রেসিপি যেই বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার। আর যেই বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। সমস্ত উপকরণ ভালো করে একবার মিশিয়ে নিলাম। দেখুন, তেল ছাড়াই বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। দই থেকেই খানিকটা তেল বেরিয়েছে, আর মুরগির নিজস্ব তেল, তাতেই মশলাটা কষে গেছে। এবার দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া জলটা। আমি কোনো এক্সট্রা আর জলের ব্যবহার করব না। এবার ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে, আর চিকেনটাকে একটু ফুটিয়ে সেদ্ধ করে নেব। দেখুন, আগের থেকে অনেকটাই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটা শুকিয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব কাসুরি মেথি। আপনারা চাইলে কাসুরি মেথি নাও দিতে পারেন, কিন্তু কাসুরি মেথি দিলে চিকেনের একটা আলাদা টেস্ট হয় আর খেতেও ভালো লাগে। দেখুন,
আগের থেকে ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। আমি ঝোলটা আরও একটু শুকিয়ে নেব। আজকের আমার রেসিপি তেল ছাড়া চিকেন। সম্পূর্ণ শেষের পথে। আমি এইভাবে চিকেন রান্না না করলে বিশ্বাসই করতে পারতাম না যে তেল ছাড়া এত সুন্দর চিকেন রান্না করা যায়। আর দেখেও কিন্তু মনে হচ্ছে না যে তেল ছাড়া। চিকেন থেকে আর দইয়ের থেকে বেশ অনেকটা পরিমাণে তেল ছেড়েছে। সেই তেলেই চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আশা করি আজকের রেসিপি তেল ছাড়া চিকেন আপনাদের ভালো লেগে থাকবে। আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে আমি দুপুরে ভাতের সাথে পরিবেশন করলাম। আপনারা চাইলে রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।